কি রান্না করছি জানেন? এটা কি বলেন দেখি? হ্যাঁ, হয়তো অনেকেই ধরতে পেরেছেন এটা কি রান্না করবো। কি দিয়ে জানেন? আনকমন একটা জিনিস, কখনো রান্না করিনি। ছোট ছোট আইর মাছ নিয়ে আসলো, কিন্তু আইর মাছগুলো খুবই নরম। এই যে আইর মাছগুলো, জানি না খাওয়া যাবে কিনা, তাই ফ্রাই করছি বিভিন্নভাবে। আচ্ছা, আমার মোবাইল ধরার কেউ নাই, তো আমি মশলাগুলো দিয়ে আবার আসছি। আচ্ছা, এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া একটু বেশি করে দিয়েছি। মাছটা নরম তো, তাই খাওয়া যাবে কি না ট্রাই করি। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমি আদা দিয়ে ভালো মতো আগে কষিয়ে নিয়েছি, যাতে আদার গন্ধটা না থাকে। আজকে বাসায় রসুন নেই, রসুন দিতে। ও, আর লবণও দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ দিয়েছি, কচুরমুখী দিয়েছি, তখনই লবণ দিয়েছি। আচ্ছা, মাছগুলো ধুয়ে রেখেছি, কিন্তু আবার ধুবো। হ্যাঁ, এই জন্য ক্যামেরা ধরতে পারছি না। মাছটা ধুয়ে দিয়ে নেই, তারপরে আসছি এখানে। ফিরে আসছি, ততক্ষণ দেখতে থাকেন রান্নাটা। দেখতে থাকো রান্নাটা। আমার বন্ধুরা যারা আছো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, ফলো করেছো, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছো। ওকে, এখন মাছগুলো দিয়ে দিলাম। ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার আর মাছ দিয়ে কচুরমুখী বা গাঠি কচু, যে যেটা বলেন, এভাবে রান্না করে দেখতে পারেন। আনকমন রান্না আমার মতো। যার যার আনকমন রান্না খেতে ইচ্ছে করে, সে সেভাবে রান্না করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সবশেষে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে একটু হলেও সাপোর্ট করেছেন। আমি দোয়া করবো আল্লাহর কাছে আপনাদের জন্য। সত্যি কথা, আমি মিথ্যা বলি না। আর আমার ডেইলি লাইফের কিছু কিছু শেয়ার করব ইনশাল্লাহ। আমার শরীরটা ভালো না, হয়তো গলার ভয়েসটাও ঠিক মতো আসতেছে না, তারপরে জোর করে কথা বল। ভালো থাকবেন সবাই।